ম্যাডাম আমার তো জ্বর এসছে, আমাকে মানে মেডিসিন দেন। জয় জিল্লো জঙ্গলি দেখো। কারণ আমি শুরু থেকে বলেছি বরবাদ হচ্ছে যে একটা ঝড়ের নাম এবং সেই ঝড় বইছে আরো অনেক দিন যাবে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক পজিটিভ। বরবাদে আছে আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খান, ভীষণ ভালো একজন অভিনেতা যিনি দিনের পর দিন নিজেকে আরো ফাইন টিউন করছেন, ভিন্ন ভিন্নভাবে আসছেন দর্শকদের সামনে এবং দর্শক কিন্তু যে কোনো শ্রেণীর দর্শক এখন ওনাকে সেভাবে ভালোবাসা দিয়ে অ্যাকসেপ্ট করছে। আর সাকিবিয়ান্স যারা আছেন, যারা আমাদের প্রিয় নায়ক শাকিব খানের যারা ভক্তকুল, এত বড় একটা ফ্যান বেস, তারা কিন্তু শুরু থেকেই ভীষণ পজিটিভ। তারা জঙ্গলিকে যেভাবে আপন করে নিয়েছে এবং এটাই তো আসলে হওয়া উচিত। সব নায়ক নায়িকাদের ফ্যানরা সবার সিনেমা দেখুক, এটাই আমরা চাই। আর যারা বুবলি ফ্যান্স বা সিয়াম ফ্যান্স বা যারা জঙ্গলির ভক্ত, তারা আবার বরবাদ দেখছে, বা যারা নিশু ভাইয়ের ফ্যানরা আছেন, দাগির যারা ফ্যান, তারা আবার অন্য সিনেমাগুলো দেখছে। সো আমার মনে হয় মিলেমিশে এটাই আসলে একটা ইন্ডাস্ট্রিতে হওয়া উচিত এবং হচ্ছেও তাই। আর বরবাদের গল্পটা আমি তো জানি যে খুবই ভালো হয়েছে এবং এটা যেহেতু বিগ বাজেটের সিনেমা এবং এটা আমাদের সাপোর্ট করা সবার উচিত, দর্শকদের হোক বা আমাদের ইন্ডাস্ট্রির হোক। আর ডিফারেন্ট আমাদের জঙ্গলি যেমন একটা অন্য ঘরানার সিনেমা, একটি ডিফারেন্ট গল্পের, এবং বরবাদও অন্যরকম। সো আমার মনে হয় যে সব কিছু মিলেমিশে একাকার। এটা আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য খুব ভালো যে সিনেমাগুলো দর্শক ভালোবাসছে। ওই যে বাসায় থিয়েটার নিয়ে যেতে বলছিল বীর, পরে কি বীর শেষ পর্যন্ত জঙ্গলি দেখলো কিনা, জঙ্গলি দেখার জায়গাটা তার কিরকম হলো, এক্সপেরিয়েন্স হয়েছে কিনা? এখনো তো আসলে অনেক ছোট, সো সেখান থেকে মানে আছে না, অবশ্যই ওকে নিয়ে তো প্ল্যানিং আছেই শেহজাদকে নিয়ে। বাট এখন ছোট ছোট করে বলে, তার আবদার হচ্ছে থিয়েটার বাসায় নিয়ে আসার, খুব একটু মুড টুড নিয়ে বলছে যে বাসায় নিয়ে আসো থিয়েটার। সো দেখা যাক, ইনশাল্লাহ এর মধ্যে তো অবশ্যই প্ল্যানিং আছে। তো আমাকে কিছু মানে অডিয়েন্স সেদিন বলছিল যে ম্যাডাম আমার তো জ্বর এসছে, আমাকে মানে মেডিসিন দেন। আপনি তো ডক্টর ছিলেন। সেইটা হয় কি, ইনফ্যাক্ট আমি আরেকটু যোগ করি, ভাইয়াকে যেটা একটু আগে প্রশ্ন করা হলো যে বাচ্চাকে কষ্ট দেয়া। আমরা অনেক সময় হয় কি, সিনেমা কিন্তু দেখি বিনোদনের জন্য, কারণ এটা অনেক বড় একটা এন্টারটেনমেন্ট। তার বাইরে আমরা অনেক সময় আছি না, আমরা ছোটোবেলায় যেটা দেখতাম বা এখনও অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে যেগুলোতে আমরা একটু মেসেজ খুঁজি যে সোশ্যাল মেসেজ আছে কিনা। কারণ সিনেমা এমন একটি মাধ্যম একটি সোসাইটিতে যেটা অনেক কিছু চেঞ্জ করে দেয়, হয়তো মানে একদিনে সম্ভব না। জঙ্গলি এমন একটি সিনেমা যেখানে সোশ্যালি আমাদের আশেপাশে এখন যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে কিন্তু অনেক ধরনের মেসেজ আছে, এবং বাচ্চা রিলেটেড যেহেতু ব্যাপারগুলো, সেখানে অনেকগুলো ক্যারেক্টার তো ইনভলভ থাকে। আমরা আশেপাশে এখন দেখছি যে এত নৃশংস কিছু ঘটনা ঘটছে যেখান থেকে কিন্তু আমরা নিজেরাই খুব সিক ফিল করি, যে আসলে তখন মনে হয় যে এখনই প্রতিবাদ করব বা এখনই আমরা এটার বিরুদ্ধে কোনো স্টেপ নিব। সো আমার মনে হয় জঙ্গলি দেখলে অনেক কিছু বিষয় আসলে সবাই, বাবা মা হিসেবেও যেমন অনেক সচেতন হবে, আশেপাশের অনেক বিষয় আসলে তারা অনেক কিছু আমার মনে হয় যে রিয়েলাইজ করতে পারবে। সো এটি তেমনই একটি সিনেমা।